মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা মেনেই ছেলে মেয়েদের মেধা ও দক্ষতাকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি চাকরি দিচ্ছে। তাতে কাজেরও গুণগত মান বজায় থাকবে। আগামী দিনেও এই নিয়ম নীতি মেনেই শূন্য পদ পূরণ ও নতুন পদ সৃষ্টি করে ধাপে ধাপে বিভিন্ন দফতরে চাকরি প্রদানের ব্যবস্থা করবে সরকার। আজ প্রজ্ঞা ভবনে খাদ্য পরিবহন ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে মেগা রক্তদান ও খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টর পদে চাকরি অফার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা নিয়ে সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পরিবহন দপ্তরের সচিব সি.কে জমাতিয়া, পর্যটন সচিব ইউ.কে চাকমা প্রমুখ। অনুষ্ঠানে 15 জন ফুড ইন্সপেক্টরের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। আমরা একের পর এক এই চাকরির অফার আমরা দিয়ে যাচ্ছি। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে, কারণ ওনাদের গাচর দেওয়া হবে। কারণ আগে আমরা দেখতাম যে অফার, আমরা 35 বছরের রাজত্ব দেখেছি, আবার মাঝখানে যে 5 বছরের রাজত্ব আমরা দেখেছি। এর আগের কথা তো বলে লাভ নেই, এগুলো আর বললাম না। সব জায়গায় আমরা দেখতাম, দায়িত্ব নিয়ে আমি বলছি, যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো, অনেকের বাড়িতেও পৌঁছে দিত, এগুলো হতো, পার্টি অফিস থেকে দিত। আমরা কিন্তু সৎ সাহস আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি। গত 19 এপ্রিল এই টিপিএসসির মাধ্যমে 11 জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি, তার অফার দিয়েছি আমরা। 26 এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে আমরা এই অফার বিতরণ করেছি। 30 এপ্রিল 2025-এ 228 জন শিক্ষক পদে এবং 13 মে রাজ্য পুলিশের 975 যে কনস্টেবল তাদেরকে, এবং আজ খাদ্য দপ্তরে 15 জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে। একের পর এক আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি।